শহরের এক কোণে ছিল একটা পুরনো জমিদার বাড়ি, যা বহু বছর ধরে শূন্য ভিটে নামেই পরিচিত ছিল। দিনের বেলায় লোকজনের যাতায়াত থাকলেও রাতের বেলা সেদিকে কেউ ভুলেও যেত না। কারণ একটাই, শোনা যেত গভীর রাতে নাকি সেখান থেকে এক অদ্ভুত বাঁশির সুর ভেসে আসে। সুরটা নাকি এতটাই বিষণ্ণ আর সম্মোহনকারী যে একবার কানে পৌঁছলে মন নাকি শূন্য হয়ে যায় আর গভীর থেকে গভীরতর অন্ধকারে তলিয়ে যায়। স্থানীয়দের বিশ্বাস ছিল এই বাঁশির সুরের পেছনে রয়েছে এক করুণ অশরীরী আত্মা। কেউ বলতো জমিদার বাড়ির শেষ মালিকের অপঘাতে মৃত্যু হয়েছিল আর তার অতৃপ্ত আত্মাই বাঁশি বাজায়। আবার কেউ বলতো এক রাখাল বালক জমিদার বাড়িতে খুন হয়েছিল আর তারই আত্মা বাঁশির সুরে নিজের হাহাকার প্রকাশ করে। কিন্তু কেউই নিশ্চিত কিছু জানত না, শুধু জানত রাত বাড়লেই নিস্তব্ধতাকে চিরে ভেসে আসে সেই মায়াবী সুর। এই শহরেরই একজন নবীন গবেষক ছিল অর্ক। তার পড়াশোনার বিষয় ছিল লোককথা এবং অলৌকিকতা। সেই বাঁশির সুরের রহস্য তাকে প্রবলভাবে আকর্ষণ করত। অনেকের নিষেধ সত্ত্বেও অর্ক ঠিক করল সে এই রহস্যের শেষ খুঁজে বের করবেই। একদিন গভীর রাতে অর্ক রওনা দিল শূন্য ভিটের উদ্দেশ্যে। সাথে নিল রেকর্ডার, ক্যামেরা আর একটা টর্চ লাইট। রাত তখন প্রায় 2টো, চাঁদ ঢাকা, আকাশ অন্ধকারে মোড়া। চারপাশে গা ছমছমে নীরবতা আর শীতের রুক্ষ বাতাস কাঁপিয়ে দিচ্ছে শরীর। অর্ক জমিদার বাড়ির সামনে পৌঁছল, দেখল মূল ফটকটা হাট করে খোলা। ভেতরে ঢুকতেই তার পায়ে লাগল ধুলো মাখা উঠোন। চারপাশে বড় বড় গাছ, যেমনটা বহু বছর অযত্নে বেড়ে উঠেছে। মাটির শুকনো পাতার মচমচ শব্দ আর টর্চের আলোয় অর্ক ধীরে ধীরে ঢুকল ভেতরে। সদর দরজার কপাট ভেঙে ঝুলে আছে। ভেতরে সেই বিশাল হলঘর, মাকড়সার জাল, ভাঙা আসবাব আর বাতাসে ভেসে থাকা এক চাপা পচা গন্ধ। রেকর্ডার অন করে সে এগিয়ে চলল দোতলার দিকে। ঠিক তখনই সে শুনতে পেল সেই সুর, প্রথমে ক্ষীণ, তারপর ধীরে ধীরে স্পষ্ট, এক অদ্ভুত করুণ বাঁশির সুর। সুরটা শুনে অর্ক থমকে গেল। মনটা কেমন বিষণ্ণ, উদাস হয়ে উঠল। মনে হল সুরটা যেন তাকে ডাকছে এক অজানা অন্ধকার জগতে। অর্ক ধীরে ধীরে সিঁড়ি বেয়ে উঠতে লাগল। সিঁড়িগুলো কাঁপছিল, কাঠে মচমচ শব্দ হচ্ছিল। সুরটা তখন আরও জোরে শোনা যাচ্ছিল, দোতলার এক ঘর থেকে আসছে যেন। ঘরের দরজায় দাঁড়িয়ে অর্ক সাবধানে উঁকি দিল। টর্চের আলো এসে যা দেখল, তাতে তার শরীর হিম হয়ে গেল। ঘরের মাঝখানে বসে আছে এক মূর্তি, আলো আর ছায়ার মাঝে মিলিয়ে যাওয়া শরীর, হাতে ধরা বাঁশি, মুখটা ঢাকা ছেঁড়া শাড়ির ঘুমটা। কিন্তু সেই ঘুমটার ফাঁক দিয়ে দুটি জলজলে কালো চোখ তাকিয়ে আছে অর্কের দিকে। সেই চোখ দুটো অর্কের প্রাণশক্তি যেন শুষে নিচ্ছিল। তার নিঃশ্বাস বন্ধ হয়ে আসছিল। সে পেছাতে লাগল, কিন্তু পা যেন কাজ করছিল না। ঠিক তখনই বাঁশির সুর থেমে গেল। ঘরে নেমে এলো এক অদ্ভুত স্তব্ধতা। আর সেই মুহূর্তে মূর্তিটা ধীরে ধীরে নড়ল। ঘোমটাটা একটু সরে গেল আর অর্ক দেখতে পেল ঘোমটার নিচে কোনো মুখ নেই, শুধু একটা শূন্য কালো গহ্বর। অর্ক চিৎকার করতে চাইল, কিন্তু গলা দিয়ে শব্দ বের হচ্ছিল না। মূর্তিটা এগিয়ে আসছিল, তার চোখ দুটো অর্কের দিকে তীক্ষ্ণভাবে তাকিয়ে। অর্ক আর দাঁড়াল না, ছুটতে শুরু করল অন্ধকারের ভেতর দিয়ে। ভাঙা সিঁড়ি, হলঘর, ফটক সব পেরিয়ে সোজা বাড়ির দিকে। হাঁপাতে হাঁপাতে দরজা বন্ধ করল, রেকর্ডার চালাল। বাঁশির সুর ঠিকই রেকর্ড হয়েছে, কিন্তু তারপর শোনা গেল একটা বিকট হিসিস শব্দ,
কারো ফিসফিস করা কণ্ঠস্বর। কিন্তু শব্দগুলো এমন বিকৃত যেন কোনো অশরীরী ভাষায় বলা। পরদিন সকালেও অর্ক কাউকে কিছু বলতে পারল না, শুধু জানত সে এমন কিছু দেখেছে যা তার জীবন চিরদিনের জন্য বদলে দিয়েছে। সে আর কখনো সেই বাড়ির দিকে তাকায়নি। কিন্তু আজও যখন রাত হয় আর বাতাসে সাঁই সাঁই শব্দ ওঠে, অর্কের মনে হয় কান জুড়ে ভেসে আসছে সেই পরিচিত বিষণ্ণ বাঁশির সুর। আর মনে পড়ে যায় সেই শূন্য মুখের দৃষ্টির কথা, যা তাকে আজীবন তাড়িয়ে বেড়ায়।